মুমিন মুসলমান যারা ঈমান গ্রহণ করে, ঈমান গ্রহণ করার পরে প্রত্যেকেই চায় তার চিরস্থায়ী ঠিকানাটা জান্নাতে হোক, জাহান্নাম হতে মুক্তি পেয়ে তার চিরস্থায়ী ঠিকানা কোথায় হোক? জান্নাতে হোক। তবে চাওয়া হলো জান্নাত, পাওয়া হলো জান্নাত, কিন্তু কাজ করবে জাহান্নামের, এটা তো হতে পারে না। কাজও করতে হবে জান্নাতে, কাজ করতে হবে কিসে? জান্নাতে। চায় আরামায়েশ, চাই পার্থিব জিন্দেগিতে সুখ শান্তি সফলতা, আর ওইদিকে তলব করে তালাশ করে জান্নাত, তাহলে তো হবে না। যেমন হাদিস শরীফের মধ্যে ওয়ারেদ হয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, হুফফাতিল জান্নাতু বিল মাকারিহি ওয়া হুফফাতিন নারু বিশ শাহওয়াত। যে জান্নাতকে সাজানো হয়েছে কঠিন জিনিসের মাধ্যমে, কষ্টদায়ক জিনিসের মাধ্যমে, আর জাহান্নামকে সাজানো হয়েছে মনচাহি জিন্দেগির মাধ্যমে, শাহওয়াতের মাধ্যমে, নিজের কলব যা চায় তার মাধ্যমে। আল্লাহ যখন জান্নাতকে সৃষ্টি করলেন, করার পরে জিবরিলকে পাঠালেন, যাও জিবরিল, আমি তো জান্নাত সৃষ্টি করেছি, তুমি জান্নাত দেখে আসো। জিবরিল আলাইহিস সালাম জান্নাতে গিয়ে জান্নাত দেখার পরে বলতেছে, আল্লাহ এত সুন্দর জান্নাত, যে জান্নাতে এত সুন্দর নাজ নিয়ামত রয়েছে, তোমার বান্দাদের মাঝে যারাই জান্নাতের কথা শুনবে সকলেই জান্নাতে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। তখন আল্লাহ জান্নাতকে সাজাইছেন কিছু শর্তের মাধ্যমে। এই কাজগুলি করতে হলে জান্নাতে যেতে হবে, এই কাজগুলি যদি করো তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে, অন্যথায় নয়। ওই শর্তগুলি আরোপ করে জান্নাতের দরজার মধ্যে টাঙ্গাইয়া জিবরাইলকে পাঠালেন, যাও জান্নাতের শর্তগুলি দেখে আসো। জান্নাতের শর্তগুলি দেখার পরে জিবরাইল বলতেছে, আল্লাহ যে শর্ত দ্বারা জান্নাতকে তুমি সাজাইছো, আমার তো মনে হয় জান্নাতে একজন ব্যক্তিও ঢুকতে পারবে না। জাহান্নাম সৃষ্টি করার পরে জিবরাইলকে বললেন, যাও জিবরাইল জাহান্নাম দেখে আসো। জিবরাইল জাহান্নাম দেখার পরে বলতেছে, আল্লাহ তোমার বান্দাদের মাঝে যারা জাহান্নামের কথা শুনবে জাহান্নাম থেকে বহু দূরে চলে যাবে, কেউ জাহান্নামে ঢোকার চেষ্টা করবে না, জাহান্নাম থেকে অনেক দূরে থাকবে। যখন জাহান্নামকে সাজানো হলো কিছু শর্তের মাধ্যমে, তখন জিবরিলকে বলল, যাও দেখে আসো জাহান্নামের শর্তগুলি। গিয়ে দেখলো, আল্লাহ যে শর্তের মাধ্যমে তুমি জাহান্নামকে সাজাইছো, এই অনুযায়ী কোন বান্দা জাহান্নাম থেকে বাঁচার কোন কিনায় রাস্তা নাই। হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুফফাতিন নারু বিশ শাহওয়াত। জান্নাতকে কঠিন এবং কষ্টদায়ক জিনিসের মাধ্যমে সাজানো হয়েছে, আর জাহান্নামকে মনচাহি খাহেশাত এগুলির মাধ্যমে সাজানো হয়েছে। জান্নাতে যেতে হলে কিছু কষ্ট করতে হবে, আর যদি সুখ শান্তি সফলতা স্বাচ্ছন্দ্য তুমি চাও, আবার এদিকে জান্নাত চাও, তাহলে তো হবে না। একদিকে দুনিয়ার সুখ আর একদিকে জান্নাত, দুটোটা এক হতে পারে না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে কষ্টদায়ক জিনিসের মাধ্যমে সাজিয়েছেন, আর জাহান্নামকে শাহওয়াত মনচাহি জিন্দেগি মনচাহি জিনিসের মাধ্যমে সাজিয়েছেন। জান্নাতে যাওয়ার জন্য সহজ কিছু আমলগুলি, কঠিন আমলগুলি তো আমরা অনেকে করতে পারি না। সহজ যেগুলি করলে সাধারণত মানুষ সহজে জান্নাতে যেতে পারে, সহজ আমলগুলির মধ্যে একটি আমল হলো
মানুষের সাথে কথাবার্তা বলতে গিয়ে, মানুষের সাথে লেনদেন করতে গিয়ে, মানুষের সাথে চাল চলন করতে গিয়ে, আদান প্রদান করতে গিয়ে নরম ব্যবহার করা। কি ব্যবহার করা? হাসরের ময়দানে মুমিনের আমলগুলি ওজন করা হবে। মুমিনের আমলগুলির মধ্যে ওজন করতে গিয়ে যে জিনিসটি মুমিনের ওজনের পাল্লাকে সবচেয়ে ভারী করে দিবে সেটা হলো উত্তম ব্যবহার, উত্তম চরিত্র। কথাবার্তা বলতে গিয়ে, লেনদেন করতে গিয়ে ভালোভাবে ব্যবহার করা, কর্কশবাসী না হওয়া। আর হাসরের ময়দানে যখন মানুষের আমলের পাল্লা, মানুষের আমলগুলি ওজন করা হবে,